হ্যালো এভরিওয়ান, আমি অরিত্রী। তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো কালকে ছিল উল্টো রথ, আর রথের বিকেলটা আমি কিভাবে কাটালাম সেটা শেয়ার করব তোমাদের সাথে আজকে এই ভিডিওটায়। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকো। তো আমি বিকেলবেলা রেডি হয়ে চলে গেছিলাম দাদির সাথে রথতলায় বাহুদা যাত্রা দেখার জন্য। তো চলো। কিন্তু জানো কি, এই উল্টো রথের দিন বা রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কিছু অলৌকিক ঘটনা যা শুনলে রোমাঞ্চে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আজকে আমি তোমাদের এমন একটা গল্প শোনাবো যা যুগ যুগ ধরে ভক্তদের বিশ্বাস আর ভক্তির এক অদ্ভুত নিদর্শন হয়ে রয়েছে। আজ থেকে বহুকাল আগের কথা, ওড়িশার এক ছোট্ট অথচ অত্যন্ত সুন্দর গ্রাম। সেই গ্রামেই এক প্রান্তের এক কুটিরে বাস করতেন রাঘব দাস নামে এক অতি সাধারণ বৃদ্ধ। রাঘব দাস ছিলেন শ্রী জগন্নাথ দেবের পরম ভক্ত। তার সারাদিনের একমাত্র কাজ ছিল প্রভুর নাম জপ করা আর জগন্নাথ দেবের সেবা করা। তার বয়স হয়েছিল অনেক, শরীরে আর আগের মতো জোরও ছিল না, কিন্তু প্রভুর প্রতি তার ভক্তি ও টানের কোনো কমতি ছিল না। সেবার রথযাত্রা এসে উপস্থিত। অনেক দূর দূরান্তের মানুষ ছুটে এসেছেন রথের দড়ি টানতে পুরীতে। রাঘব দাসেরও খুব ইচ্ছে ছিল পুরী গিয়ে স্বয়ং বড় ঠাকুরের রথ দেখার, কিন্তু তার জীর্ণ শরীর আর ভাঙা স্বাস্থ্যের পক্ষে অত দূর পথ পাড়ি দেওয়া একেবারেই সম্ভব ছিল না। কুটিরের দাওয়ায় বসে বসে রাঘব দাস গভীর দীর্ঘশ্বাস ফেলতেন আর চোখ ভরা জল নিয়ে বলতেন, হে মহাপ্রভু, আমি কি আর তোমাকে রথের উপর দেখতে পাবো না? এই জীবনে কি আমার কপালে তোমার শ্রীচরণ ছোঁয়া হবে না? রথযাত্রার আগের দিন রাতে রাঘব দাস শুয়ে শুয়ে ভাবছিলেন আর এক মনে প্রভুকে ডাকছিলেন। হঠাৎ গভীর রাতে কুটিরের দরজাতে ঠক ঠক শব্দ হলো। রাঘব দাস অবাক হয়ে গেলেন। এই সময় কে আসতে পারে? তিনি কোনো মতে লাঠিতে ভর দিয়ে উঠে দরজা খুললেন। দরজা খুলতেই তিনি দেখলেন বাইরে এক অপরূপ তরুণ দাঁড়িয়ে আছেন। যুবকের মুখমণ্ডলে এক অদ্ভুত দিব্য জ্যোতি ঠিকরে বেরোচ্ছে, আর তার পরনে পবিত্র পীতাম্বর বা হলুদ বস্ত্র। তরুণটি মৃদু হেসে বললেন, বাবা রাঘব, তুমি এত মন খারাপ করছো কেন? তুমি তো পুরী যেতে পারলে না, তাই জগন্নাথ দেব স্বয়ং তোমার টানে তোমার কাছে এসে পৌঁছালেন। রাঘব দাস কথাটি শুনে অবাক হয়ে গেলেন। তিনি গদগদ কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি তুমি কে বাবা? তরুণটি হাসি মুখে উত্তর দিলেন, আমি শ্রীধাম পুরী থেকেই আসছি। প্রভু জগন্নাথ তোমার খুব স্নেহ করেন, তাই তার আদেশেই আমি তোমার কাছে কিছু বিশেষ প্রসাদ আর একটি নির্দেশ নিয়ে এসেছি। রাঘব দাস ভক্তিভম্ব হয়ে মাটিতে লুটিয়ে প্রণাম করলেন। সেই তরুণটি তার কুটিরে বসলেন এবং জগন্নাথ দেবের নানা লীলার কথা বলতে লাগলেন। সেই রাত কিভাবে কেটে গেল রাঘব দাস টেরই পেলেন না। ভোরের প্রথম আলো যখন ফুটল, তখন রাঘব দাস দেখলেন সেই তরুণ আর সেখানে নেই, কিন্তু কুটির মেঝেতে রাখা রয়েছে শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ, এক সুবাসিত থালা আর সঙ্গে একটি উজ্জ্বল তুলসী পাতা। পরের দিন সকালে যখন উল্টো রথ শুরু হলো, তখন রাঘব দাসের মনে আর কোনো দুঃখ রইল না। তিনি বুঝলেন ভগবান ভক্তের মন বোঝেন। মানুষ যেমন ভগবানের টানে মন্দিরে ছুটে যায়, তেমনি খাঁটি ভক্তি থাকলে স্বয়ং ভগবানও ভক্তের টানে তার দুয়ারে চলে আসেন। সেই থেকে গ্রামের লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল রাঘব দাসের সেই অলৌকিক রাতের কথা। এই গল্পটি আমাদের কি শেখায় জানো? এই গল্পটি আমাদের শেখায় যে ঈশ্বর কোনো ইটকাঠের খাঁচায় বন্দী নন, কিংবা অনেক দূরের আকাশেও বসে নেই। ঈশ্বর থাকেন কেবল নিখাদ
এবং সরল ভক্তিতে। আমাদের মন যদি পরিষ্কার হয় এবং আমরা যদি নিঃস্বার্থভাবে কাউকে বা কোনো কাজকে ভালোবেসে ফেলি, তবে ভগবান কোনো না কোনোভাবে আমাদের পাশে দাঁড়াবেনই। আচ্ছা বন্ধুরা, রথের দড়িতে টান তো আমরা সবাই দিলাম, মেলা ঘোরা হলো, খাওয়া দাওয়া হলো, কিন্তু আজ আমি তোমাদের এমন কিছু আনন্দ আর অবিশ্বাস্য রহস্যের কথা জানাবো, যা শুধু পুরীর রথযাত্রার সঙ্গেই নয়, বরং স্বয়ং জগন্নাথ মন্দিরের সঙ্গেও জড়িত। এই রহস্যগুলো শুনলে যে কারোর গায়ে কাঁটা দিয়ে উঠবে, আর বিজ্ঞানও এগুলোর সামনে হার মেনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। তো চলো একে একে সেই অবাক করা রহস্যগুলো। তো তোমরা হয়তো অনেকেই এই অদ্ভুত ঘটনাগুলোর মধ্যে অনেকগুলোই জানো, আবার কয়েকটা জানোও না। প্রথমে আসি এমন একটা ঘটনার কথা যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। পুরীর মন্দিরের চূড়ায় যে বিশাল পতাকাটি সারাদিন ওড়ে, তার একটা অদ্ভুত নিয়ম আছে। সাধারণ নিয়ম অনুযায়ী বিজ্ঞান বলে হাওয়া যেদিকে দেবে সেই দিকেই পতাকা ওড়ার কথা, তাই তো? কিন্তু পুরীর মন্দিরের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা ঘটে। সারাদিন হাওয়া যেদিকেই দিক না কেন, মন্দিরের চূড়ার পতাকাটা সবসময় ঠিক তার উল্টো দিকেই ওড়ে। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বা গবেষক এর সঠিক বৈজ্ঞানিক কারণ খুঁজে বের করতে পারেননি। ভক্তরা বলেন এটা স্বয়ং মহাপ্রভুর মহিমা, যার ইশারায় প্রকৃতির নিয়মও বদলে যায়। এরপর আসি দ্বিতীয় অদ্ভুত ঘটনায়। তোমরা কি কখনো খেয়াল করেছো বা শুনেছো যে পুরীর মন্দিরের উপর দিয়ে কোনো পাখি বা বিমান উঠতে দেখা যায় না? হ্যাঁ বন্ধুরা, এটা একেবারে সত্যি। পৃথিবীর যে কোনো বড় মন্দিরের বা ইমারতের উপর দিয়ে নিয়মিত পাখি উঠতে দেখা যায় বা বিমান চলাচল করতেও দেখা যায়, কিন্তু পুরীর মন্দিরের আকাশসীমা যেন এক অদৃশ্য সুরক্ষা বলয়ে ঘেরা। মন্দিরটার উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না, এমনকি ভারতের আকাশপথে বিমান চলাচলের ক্ষেত্রেও এই মন্দিরের চত্বরকে সম্পূর্ণ নিষিদ্ধ বা নো ফ্লাইং জোন হিসেবে মানা হয়। বিজ্ঞানের কাছে এটা আজও একটা অমীমাংসিত রহস্য। আর একটা দারুণ জিনিস শোনো, পুরী সমুদ্রের ধারে অবস্থিত হওয়ায় সারাক্ষণ সমুদ্রের ঢেউয়ের জোরালো গর্জন কানে আসে। কিন্তু জানো কি, তুমি যখন মন্দিরের প্রধান সিংহদ্বার দিয়ে পা রেখে প্রথম সিঁড়িটাতে একটা পা ফেলবে, ঠিক সেই মুহূর্তে সমুদ্রের সেই গর্জন আর কানে পৌঁছাবে না। বাইরের দুনিয়ায় সমুদ্রের আওয়াজ তীক্ষ্ণ হলেও মন্দিরের ভিতরে ঢুকলে মনে হবে এক অদ্ভুত শান্তি ও নিস্তব্ধতা চারপাশ ঘিরে রয়েছে। আর দেখো, আমরা কিন্তু রথতলা দিয়ে বাড়ি ফেরার সময় আর একটা মন্দির দেখতে পেয়ে গেছিলাম, তো সেখানে আমরা ভগবানের দর্শন করে নিয়েছিলাম। আর এই যে এইটা যাচ্ছে, এটা হলো আমাদের পাড়ার রথ বেরোয় জগন্নাথ দেবের, তো সেই উল্টো রথের যাত্রা এটা আমাদের পাড়ার। তো আশা করি তোমরা সবাই দেখেছো যে আমি আমার পাড়ার রথের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা তোমরা আশা করি অনেকেই দেখেছো। আর এটা হলো আমাদের পাড়ার উল্টো রথের যাত্রা। তো আসলে আমি আমার পাড়ার উল্টো রথে মানে দড়ি টানতে যেতে পারিনি, কারণ আমাদের পাড়ার আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল। তো তোমরা তো জানোই, আমি, আমার দিদি, এমনকি আমার ফ্যামিলির বেশিরভাগ সবাই খুব টাইমে খেয়ে ঘুমিয়ে পড়াটাকে বিলিভ করে। অ্যাকচুয়ালি এটা করাও উচিত। তো তার জন্য আমাদের পাড়ার যে রথের উল্টো রথের টাইমটা ছিল, সেটা আমি অ্যাটেন্ড করতে পারিনি। আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম ভিডিও দেখতে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।